আসসালামু আলাইকুম। অনেক বছর পর যাইয়া একটা গণতান্ত্রিক সরকারের সংসদ অধিবেশন শুরু হলো আজকে। এই নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের প্রথম দিনের অধিবেশনে স্পিকার নির্বাচিত হলেন জনাব বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজুর রহমান এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিস্টার কাউসার কামাল। সংসদ নেতা নির্বাচিত হলেন, সংসদের সভাপতি নির্বাচিত হলেন। তার মধ্যে আমরা দেখলাম সংসদে অনেক মানুষের জন্য শোক বার্তা গ্রহণ করা হইল এবং শ্রদ্ধার সাথে স্মরণ করা হইল দেশনেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গদের নাম সহ এবং অসংখ্য উপস্থিত নেতৃবৃন্দ ছিলেন। এর মধ্যে ডক্টর ইউনূস সহ জাইমা রহমান, তারেক রহমানের স্ত্রী এবং জুলাই আন্দোলনের একটা রিস্কার ডাবেরকেও আমরা দেখলাম। আসলে অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। তার মধ্যে একটা বিতর্কিত অধ্যায় সৃষ্টি করলেন বিরোধী দলীয় নেতা নেত্রীরা। রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার সময় তারা অনেক হট্টগোল তৈরি করছেন। আমি তাদের হট্টগোলটারে প্লে কার্ড যেটা প্রদর্শন করছে আমি এটাকে সমর্থন করি। কিন্তু তারা যদি এই প্লে কার্ডটা প্রদর্শন করে ওইখানে উপস্থিত থাকতো, থাইকা যদি এটা বারবার রাষ্ট্রপতি দেখতেন তাহলে উনি বারবার বিব্রত হইতেন। ওরা ২-১ মিনিট একটু গন্ডগোল করে ওরা ওয়াক আউট করে চলে গেছে। আসলে যখন রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের শপথ পড়াইছে তখন কি তাদের ওই যে উনি যে ফেসিস্টের রাষ্ট্রপতি তখন তাদের এটা মনে হয় নাই? এখন রাষ্ট্রপতি ভাষণ দিয়েছেন, দেশ স্থিতিশীলতার মধ্যে আছে। এখন তো কোনো সমস্যা নাই। দেশে মোটামুটি সবাই শান্তশিষ্ট সব দিক দিয়ে আছে। তো এখন উনার ভাষণ শুনতে সমস্যাটা কোথায় বিরোধী দলের কাছে? আওয়ামী লীগের লোক বিরোধী দলে ঢুকলে এটা দোসর হয় না। রাষ্ট্রপতি ভাষণ দিলে ফেসিস্টের দোসর হইয়া যায়। বিএনপির সাথে আওয়ামী লীগের লোক যোগ দিলে এটা ফেসিস্টের দোসর হইয়া যায়। আওয়ামী লীগের লোক জামাত, এনসিপিতে লোক যোগ দিলে এটা ফেসিস্টের দোসর হয় না। এই ধরনের ভাওতাবাজি আমরা দেখলাম আসলে। আমরা চাই সংসদরা প্রাণবদ্ধ হোক। কারণ প্রাণবদ্ধ সংসদ আমাদের দরকার। আমরা ফ্যাসিস্ট মুক্ত একটা সংসদ শুরু হইছে। আশা করি বিরোধী দল কার্যকর ভূমিকা পালন করবে। একটা সংসদে অকার্যকর করার কোনো দরকার না। আপনারা প্লে কার্ড নিয়েছেন, এটা অনেক সুন্দর জিনিস। এটা সামনের দিকে আপনারা কোনো পছন্দ না হয় এটা প্রদর্শন করে দাঁড়ায় থাকবেন। দেখবেন যে মানুষ এটাকে আপনার ভালো পছন্দ করবে। যার জিনিসটা পছন্দ হয় না সে কিন্তু একটু হলেও বিব্রত বোধ করব। আপনাদের এই জিনিসটা প্লে কার্ডটা প্রদর্শন করে আপনারা সংসদ ত্যাগ করা আপনাদের উচিত হয় নাই। ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।